আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা ঠিকই বুঝে গেছেন আজকে আমি কি ধরনের ভিডিও নিয়ে চলে আসছি। তো আজকে হচ্ছে এই যে লাল শাক ভাজি করতেছি, আর হচ্ছে কাতলা মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো সেজন্য আমি মাছের মাথাটা কেটে রাখছি। তো কড়াইতে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হচ্ছে হালকা সেদ্ধ হয়ে আসলে তারপরে একে একে সব মশলাগুলি দিয়ে দেব। আদা রসুন দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি পেঁয়াজের সাথে। এখন একটু হালকা পানি দিতে হবে। একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর একটু মরিচের গুঁড়ো দিচ্ছি। তো মশলাটা হচ্ছে কষতেছে ভালো করে। যে ভালো করে কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। তো হচ্ছে এখন মাথার অংশগুলো দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দিলে তারপরে হচ্ছে মশলাটা গায়ে গায়ে লেগে গেলে তারপরে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে লাউটা দিয়ে দেব। একটু পানি দিয়েছিলাম, এখন হচ্ছে এগুলো কষতেছে ভালো করে। তো কষানো হয়ে গেছে, এখন একটু লাউ দিয়ে দিচ্ছি। মাছগুলি ভালো করে কষলে তারপরে হচ্ছে তরকারিটা দিয়ে দিয়েছি। একদম কচি লাউটা। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এটা। তো আমি এখন ঢাকনা লাউটা সেদ্ধ হয়ে যাবে, পরে আবার দেখি পানি দেবো। আমাদের লাউ
থেকে আরো পানি ছাড়ছে। ঢাকনা দিয়ে রাখাতে দেখেন আপনারা লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে একদম। একটু হালকা পানি দিয়ে দিলাম। রোজার দিনে হচ্ছে কোনো কিছু মুখে মজা লাগে না, তো সেজন্য আজকে লাউ রান্না করলাম আর লাল শাক ভাজি করলাম।